সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আল্লাহ তাআলার ছোট্ট ছোট্ট 4টি পবিত্র নামের একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আজ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বলেন যে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম ইবাদত হলো ফরজ ইবাদত। আমি আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের চাইতে শ্রেষ্ঠ, বেশি উত্তম মর্যাদা সম্পূর্ণ আর কোনো ইবাদত নেই। কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই তাসবিহের আমল করে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সাথে সাথে তার সকল চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবী ভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন আপনার লোকসান হয়ে যাচ্ছে, ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে, সকল প্রকার অবনতি ও ব্যর্থতা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। যেই দোকানে কোনো বেচা কেনা হতো না, ওই দোকান থেকে কাস্টমারের ভিড় আপনি কমাতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। এক পর্যায়ে আপনি মনে করছেন আর হয়তো আপনার সন্তানই হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 100 বছর বয়সে সন্তান দান করেছিলেন। আর আপনার মাত্র কত বছর? আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন? ওই আল্লাহ চাইলে আপনাকে এখনো সন্তান দিতে পারেন, তবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং চাওয়ার সঠিক মাধ্যমটি আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আর এটাই হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়ার সঠিক এবং সহজ মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, শুক্রবারের দিন এমনিতেই অত্যন্ত দামি এবং সম্মানিত একটি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন হলো গরিবের জন্য হজের দিন। আরেক হাদিসের মধ্যে বলেন যে শুক্রবারের দিন মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই জুমার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই দিনেই ধ্বংস করে দিবেন। পবিত্র এই জুমার দিনে আল্লাহ তাআলা সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আবার ঠিক এই জুমার দিনে তথা শুক্রবারের দিনেই আল্লাহ তাআলা সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দিনের অনেক ইতিহাস আছে, এই জন্য আমি বলবো এই দিনের আমলটি কোনোভাবে আপনারা ছাড়বেন না ইনশাআল্লাহ।
এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি শুক্রবার রাতের শেষ অংশে তথা তাহাজ্জুদ নামাজের সময় যদি করতে পারেন সবচাইতে বেশি উপকৃত হবেন এবং সরাসরি গায়বী সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দাদের অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজের সময় কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। অবশ্যই আল্লাহ তাআলা তার চাওয়াকে পূরণ করেন, তার দোয়াকে কবুল করে থাকেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটি করার চেষ্টা করিবেন। তাহাজ্জুদ নামাজের সময় যদি আমলটি করতে না পারেন তাহলে শুক্রবার আসর নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করিবেন। এই সময়ের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ করে বলেছেন যে আল্লাহ তাআলা এই সময় বান্দা বান্দীদের দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন এবং অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে নিয়মিত বেশি বেশি এই দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ এবং আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ এবং আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা গায়েবী ভাবে বান্দার সমস্ত ঋণকে পরিশোধ করে দেন। আর এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ, আপনি আমার ঋণকে পরিশোধ করে দিন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করার পরে সেই তাসবিহটি পাঠ করিবেন। এই তাসবিহের ভিতরে 4টি বাক্য রয়েছে। প্রথমে ভেঙে ভেঙে বলে দিব, অতঃপর একসাথে কিভাবে এই তাসবিহ পাঠ করিবেন তা বলে দিব ইনশাআল্লাহ। প্রথম বাক্যটি হলো সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করিবে সুবহানাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করবেন। অর্থাৎ দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরলে যেই পরিমাণ নেকি হবে, ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় জমা করে দিবেন, যেই ব্যক্তি একবার পাঠ করিবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করেন। আর ওই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। কত বড়ই না হবে সেই গাছটি। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন। তাহলে সর্বপ্রথম বাক্যটি হলো সুবহানাল্লাহ। অতঃপর দ্বিতীয় নাম্বার বাক্য হলো আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরো বেশি নিয়ামত দান করিব। আর যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ। নিয়ামত কি আমরা অনেকেই জানি না। নিয়ামত হলো, যেমন ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এই টাকা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ, আর এটাকেই বলে নিয়ামত। আল্লাহ তাআলা যে আপনাকে 10 লক্ষ টাকা দান করিলেন, এই জন্য যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহর প্রতি সন্তুষ্টি না হন, খুশি না হন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই টাকাগুলোকে ছিনিয়ে নেবেন এবং অচিরেই আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। অনেক সংসারে, অনেক পরিবারে দেখা যায় কোনো সুখ শান্তি নাই, কোনো উন্নতি নাই, অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকা ধরে রাখতে পারে না। একটাই কারণ, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, তাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকে থেকেই তাওবা করে বেশি বেশি শুকরিয়া আদায় করা শুরু করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। যেই টাকা উপার্জন করবেন সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি নিয়ামত কাকে বলে এই বিষয়টি আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। তাই আমি আশা করব আজকে থেকে আপনারা উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ উত্তম ভালো আর কোনো দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এই বাক্যটি এতটাই দামি যে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এটা এতটাই দামি বাক্য যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমতের আরশের বিশেষ ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া ওই কঠিন দিনে আপনি যদি পেতে চান তাহলে দুনিয়াতে বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নাম্বার বাক্য হলো আল্লাহু আকবার। এই বাক্যের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বড় বলে ঘোষণা দেয়, বড় বলে আখ্যায়িত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রত্যেকটি জায়গায় মর্যাদা সম্পূর্ণ করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকলের মাঝে বরত্ব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যেই দিকেই যান মানুষের সম্মান পান না, ভালোবাসা পান না, মানুষ আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ আপনাদেরকে নিন্দা করে, ভালোবাসে না। আপনি যদি বেশি পরিমাণে পাঠ করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চতুর্দিকের মানুষ, শুধু মানুষ নয়, চতুর্দিকে যত জীব জানোয়ার যা কিছু আছে, আল্লাহ তাআলা যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আপনার পায়ে লুটিয়ে পড়বে, আপনাকে সালাম করবে, সম্মান করবে। সুবহানাল্লাহ। আর এই সম্মান আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই 4টি দামি বাক্য একত্রিত করে একসঙ্গে এই তাসবিহটি যদি পাঠ করিতে পারেন, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায় এবং আল্লাহ তাআলার আরশ এইভাবে হেলতে দুলতে থাকে এবং আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকেন, দোয়া করতে থাকেন, আরশ পর্যন্ত বলতে থাকেন, হে আল্লাহ, আপনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি বাক্য একত্রিত করে এইভাবে তাসবিহটা পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার না, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত
শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনে যত অভাব আছে সমস্ত অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।